ভোজনপ্রিয় বাঙালির খাবারের শেষ পাতে একটু রসগোল্লা না হলে কিন্তু চলেই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তাই বানাচ্ছি রসগোল্লা। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি আর সেখানে আমি ভিনিগার দিয়ে দুধটা ছানা কাটিয়ে নিচ্ছি। আর এখন এই ছানাটা খুব ভালোভাবে পানি থেকে আলাদা করে নিব। ছানাগুলো একটা পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিব এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। এরপর একটা পাত্রে ছানাগুলো নিয়ে নিব এবং তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব যেন কোনো দানা না থাকে। রসগোল্লা তৈরির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। হাত দিয়ে খুব ভালোভাবে এই দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখেন আমি দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে ডলে ডলে ছানাগুলো মিশিয়ে নিচ্ছি। ছানাটা ডলা যত ভালো হবে তত বেশি মিহি এবং মসৃণ ও সুন্দর হবে মিষ্টিগুলো। ছানাগুলো খুব ভালোভাবে মথে নিয়ে এর সাথে আমি 1 চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিব। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, তবে সুজি দিয়ে আমার বেশি ভালো হয়। রসগোল্লা মিষ্টি বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ একদম পারফেক্ট হতে হবে, তাহলেই মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো দেখেন আমি খুব সুন্দরভাবে এই ছানার যে ডোটা সেটা তৈরি করে নিয়েছি। এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব। আমি চেষ্টা করব সব বলগুলো যাতে এক সমান হয়। আর রসগোল্লা মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু 2টা শিরার প্রয়োজন হয়। তো আমরা যে মিষ্টিটা রান্না করব সেটার জন্য এখন শিরা তৈরি করে নিচ্ছি। আমি নিয়েছি 1 বাটি চিনি এবং এর সাথে দিয়ে দিব 2 বাটি পরিমাণ পানি এবং খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটা এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে। এখন খুব ভালোভাবে এই চিনি ও পানির মিশ্রণটি জাল করে নিব। চিনিটা গলে গেলেই আমরা এর মধ্যে বানিয়ে রাখা যে মিষ্টির বলগুলো সেগুলো একে একে ছেড়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন আঁচটা চুলার একদম জোরে থাকবে এবং যেদিক দিয়ে বাবল উঠবে ঠিক সেদিক দিয়েই মিষ্টিগুলো ছাড়তে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে রান্না হবে। দেখতেই পাচ্ছেন আমার বলগুলো আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ওই মিষ্টি শিরায় ছেড়ে দেওয়ার পালা। 1 কেজি দুধের ছানা থেকে আমার মোট 9টা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে একটু ছোটও করে নিতে পারেন, তবে আমি একটু বড় সাইজ রেখেছি। দেখেন আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। এই মিষ্টিগুলো যখন রান্না হচ্ছিল তখন দেখতে এত ভালো লাগছিল আর মনে মনে খুব আনন্দ হচ্ছিল। আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে মিষ্টি বানাতো। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি গিয়ে ওদের মিষ্টি বানানো দেখতাম। আজ হঠাৎ তাদের কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির পাশে ছিল ইতি দিদিদের বাড়ি, আর ওনারাই মিষ্টি বানাতো। আর আমি ওদের মিষ্টি বানানো দেখতাম আর ভাবতাম যে এত মিষ্টি ওরা কীভাবে বানায়। আর আজ আমি আমার নিজের বাড়িতে বসেই মিষ্টি বানাতে পারছি। দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো একটু এদিক ওদিক করে নেড়ে দিব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট হাই হিটে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার মিষ্টিগুলো আরও বড় হয়েছে এবং ভেতরে পুরোটা রান্না হচ্ছে। আর এই রসগোল্লা মিষ্টি রান্নার পরে অবশ্যই শিরাতে 7 থেকে 8 ঘন্টা চুবিয়ে রাখতে হয়। তবে যেই শিরাতেই মিষ্টি বানানো হয় সেই শিরাতে কখনোই রসগোল্লা মিষ্টি চুবিয়ে রাখতে হয় না, এর জন্য আলাদা শিরা তৈরি করা হয়। আমি আবারও 1 বাটি চিনি এবং 2 বাটি পানি দিয়ে খুব সুন্দরভাবে আরেকটি শিরা তৈরি করে একটি বাটিতে ঢেলে রাখলাম, যে বাটিতে আমি আমার রসগোল্লা মিষ্টিগুলো ডুবিয়ে রাখবো। নতুন শিরায় রসগোল্লা মিষ্টিগুলো চুবিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা, যাতে খুব ভালোভাবে রস টেনে নিয়ে মিষ্টিগুলো বড় হয়ে যায়। আমার রসগোল্লা মিষ্টিটি কিন্তু 7 থেকে 8 ঘন্টা পরে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে। তো আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাইকে রসগোল্লার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।